আসসালামু আলাইকুম। আপনারা যারা অনেকদিন যাবৎ বলে আসছিলেন যে ভাই উইন্ডোজ কিভাবে করে সেটার একটা ভিডিও দেন। তো আজকে আমরা ২০২৪ সালে এসে কিভাবে উইন্ডোজ 7 ইনস্টল করতে হয় স্টেপ বাই স্টেপ সেটাই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এইটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, না হলে কিন্তু বুঝবেন না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একটা পিসি রয়েছে, খোলা রয়েছে। এই পিসিটা আমরা উইন্ডোজ করব। তো এর জন্য আপনার প্রয়োজন হবে বুটেবল একটা পেন ড্রাইভ, যেটাতে আপনি উইন্ডোজ 7 বুট করে রাখছেন। যদি এটা আপনারা কিভাবে করে না জেনে থাকেন তাহলে আমরা নেক্সটে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এটি আপনার কম্পিউটারে লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পরে আপনার কম্পিউটারটা রিস্টার্ট দিয়ে দিতে হবে। তো আমরা রিসেট বাটনে ক্লিক করে দিচ্ছি। রিসেট বাটনে ক্লিক করার পরে আমরা ইএসসি যেটা আছে সেটাতে, তো আমরা রিসেট বাটনে আবার ক্লিক করে দিলাম এবং ইএস যেটা আছে সেটাতে আমরা ক্লিক করব এবং F12 এই দুটাতে একসাথে ধরে ক্লিক করতে থাকবো। তো আমরা যদি এরকমভাবে ক্লিক করতে থাকি, দেখতে পাচ্ছেন যে এরকমভাবে আপনি ক্লিক করবেন, এরকম একটি অপশন চলে আসবে। তো এরকম অপশন চলে আসবে, আপনাদের যেহেতু ইউএসবি আমরা দিয়েছি, ইউএসবিতে আমরা সিলেক্ট করে ইন্টারে হিট করব। এটাই অবশ্যই আপনাকে কিবোর্ড ব্যবহার করে করতে হবে, অন্যথায় কিন্তু আপনি এটি করতে পারবেন না। এরপরে আপনি দেখতে পারবেন যে এরকম লোডিং আসবে, এখানে আপনাকে একটু সময় দিতে হবে। দেন সময় দিলে আপনারা কিন্তু নেক্সট অপশনে যাইতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে, আমরা এখানে কিছুটা সময় দিই। তারপর দেখতে পাচ্ছেন যে স্টার্টিং উইন্ডোজ দেখাচ্ছে। তো এখানেও কিছুটা সময় লাগবে, কারণ আপনি যখন উইন্ডোজ করবেন তখন কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে বসবেন এবং আপনার বিদ্যুৎ যাতে না চলে যায় সেরকম একটি প্রসেস রাখবেন। অন্যথায় কিন্তু এটি মাঝখানে যদি বিদ্যুৎ চলে যায় তাহলে কিন্তু একটু সমস্যা হতে পারে। তো এরকম একটি পরিবেশ রেখেই কিন্তু আপনি উইন্ডোজ দেওয়ার চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন যে আমাদেরকে রিসেট করে আবারও কিন্তু নতুন একটা অপশনে নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন যে আমাদের উইন্ডোজ যে অপশনটা আছে সেখানে চলে আসছে। এখানে ইংলিশ এটা থাকবে এবং এখানে ডিফল্ট থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করলে এরকম অপশন আসবে, এখানে অন্য জিনিস রয়েছে। এখানে ইনস্টল নাওতে একটা ক্লিক করে দিবেন। ইনস্টল নাওতে ক্লিক করে দেখতে পাচ্ছেন স্টপ আপ স্টার্টিং দেখাচ্ছে। এখানেও একটু সময় দিতে হবে, অবশ্যই আপনাকে এখানে সময় ব্যয় করতে হবে, অন্যথায় কিন্তু আপনি এটি ফুলফিল করতে পারবেন না। তারপরে এরকম একটি অপশন চলে আসবে, এখান থেকে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশনটা এগ্রি করে দিতে হবে। আপনি চাইলে এখান থেকে এটি খুব ভালোভাবে পড়ে নিতে পারেন। তারপরে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে আপগ্রেডিং এবং কাস্টম, আমরা কাস্টমে ক্লিক করবো এবং দেখতে পাচ্ছেন যে আমাদের দুইটা ড্রাইভ এখানে আছে। তো দুইটা ড্রাইভ দেখার পরে নিচে যে ড্রাইভটা আছে এখানে আমরা উইন্ডোজ করব। তারপরে নিচেরটা সিলেক্ট করে আমরা নেক্সটে ক্লিক করব, এখানে ওকে করে দিব। দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু কপি উইন্ডোজ হয়ে গেল। তারপরে তো আমরা এখানেও কিছুটা সময় দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা আমাদের পার্সেন্টেজ কিন্তু হচ্ছে আপনার কম্পিউটারের কনফিগারেশনের উপর ভিত্তি করেই কিন্তু এটি কম বেশ হবে। হ্যাঁ, দ্রুত হবে কি স্লো হবে এটা আপনার কম্পিউটারের কনফিগারেশনের উপর ভিত্তি করে হবে। তো এটা দেখতে পাচ্ছেন যে 98% অ্যান্ড এটা কিন্তু 100% হয়ে গেল এবং নেক্সটের গুলো অটোমেটিকলি টিকমার্ক চলে আসবে। টিকমার্ক চলে আসছে, এগুলো কিন্তু আপগ্রেডিং চলতেছে। তারপরে এটা টিকমার্ক চলে আসবে, নিচেরটাও টিকমার্ক চলে আসবে। এখান থেকে আমাদেরকে পেন ড্রাইভটা খুলে দিতে হবে। এখানে 6 সেকেন্ড পরে কিন্তু এটা রিস্টার্ট নেবে। আমাদের পেন ড্রাইভটা আমরা এখন খুলে দিতে পারি, কোনো সমস্যা নেই। অটোমেটিকলি এটা রিস্টার্ট নিয়ে নেবে। আপনি একটু সময় দেবেন, এখানে অটোমেটিকলি রিস্টার্ট নিয়ে নেবে। দেখতে পাচ্ছেন অটোমেটিক রিস্টার্ট নেওয়ার পরে কিন্তু আবারও পিসিটা ওপেন হবে। দেখতে পাচ্ছেন স্টার্টিং উইন্ডোজ দেখাচ্ছে। এখানে অবশ্যই আপনাকে সময় দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপডেটিং স্টার্টিং সেটিং দেখাচ্ছে। এটা আস্তে আস্তে কিন্তু তারাই অটোমেটিকলি করবে। এখানে আপনি কম্পিউটার অন অফ কোনো কিছু এখানে কিন্তু কম্পিউটার আপনি বন্ধ করবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। এরকমভাবে আপনাকে অপেক্ষা করতে হবে। তো এটা হয়ে গেলে আপনাদের সাউন্ড নিয়ে, ইন্টারনেট নিয়ে যে সমস্যা রয়েছে সেটাও কিন্তু আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কীভাবে এটি সমাধান করবেন। যে উইন্ডোজ করার পরে আমাদের যে প্রবলেমগুলো পড়ে আমরা সেই গুলো কীভাবে ঠিক করতে পারি বা সেট আপ করতে পারি। দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু আবারও সেই জায়গায় নিয়ে আসছে, অন্য আপডেটিং হওয়ার পরে এখানে নিয়ে আসছে। এখানে আমাদেরকে কিছু সময় ব্যয় করতে হবে। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু নেক্সট স্টেপে আমরা চলে আসছি। আবারও এখানে রিস্টার্ট নেবে এবং কিন্তু এটা আমাদের কাঙ্ক্ষিত যে উইন্ডোজটা আমরা দিচ্ছিলাম সেটা কিন্তু হয়ে যাবে। তো এখানে আরও কিছু সময় আমাদেরকে কিন্তু দিতে হবে। এখন কিন্তু আস্তে একটু স্লোলি আমাদের কম্পিউটারটা আবারও নতুন করে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে স্টার্টিং উইন্ডোজ দেখাচ্ছে মাইক্রোসফট কমপ্লেক্স, এটা কিন্তু এখনই ওপেন হয়ে যাবে। সো এখানে আরও কিছুটা সময় দিতে হবে, আমাদের এটা চেকিং করতেছে। এই জিনিসগুলো কিন্তু আপনাকে আস্তে আস্তে হবে সব কিছু। আপনাকে এখানে অবশ্যই পিসির সামনে আপনি স্থিরভাবে বসে থাকবেন, যেটা যেটা করতে বলে সেটা করার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন চলে আসছে। এখানে আপনি আপনার কম্পিউটারের নামটা দিয়ে দিতে পারেন। সো এখান থেকে এনি নাম দিতে পারেন, নাম না দিলেও হবে। তো আমরা আমাদের দোকানের নামটা দিয়ে দিচ্ছি, অ্যান্ড এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব।
এখানে যদি আপনি পাসওয়ার্ড দিতে চান সেটা দিতে পারেন। আমরা আবারও নেক্সটে ক্লিক করে দিব অ্যান্ড এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করলে এখানে আস্ক মি লেট নিচে যেটা আছে সেটাতে আমরা ক্লিক করে দিব। হ্যাঁ, এখানে ক্লিক করে দিয়ে আমরা এখান থেকে আমাদের ঢাকার যেই টাইমটা রয়েছে সেটা খুঁজে সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই এখানে সিলেক্ট করে দিতে হবে। অন্যথায় কিন্তু আপনার ইন্টারনেট পাইতে একটু ঝামেলা হবে, ইন্টারনেট কানেকশন দিতে কিন্তু ঝামেলা হবে, ঠিক আছে? তো এখান থেকে আমরা ঢাকা খুঁজছি, এখানে ঢাকা অবশ্যই আপনি পেয়ে যাবেন। একটু খুঁজে ঢাকা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখান থেকে আজকের তারিখ এবং সময়টা আপনাকে অবশ্যই ঠিক করে দিতে হবে। তো এখানে ক্লিক দিচ্ছি, দেওয়ার পর আমরা 2024 করে দিচ্ছি। 2024 করে দিলাম। এখন চলতেছে আগস্ট মাসের হলো 25 তারিখ। তো 25 তারিখ আমরা সিলেক্ট করে দিচ্ছি, দিয়ে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করলে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে প্রসেসিং চলতেছে। আপনার ডেস্কটপটা খুব শীঘ্রই আপনি কিন্তু দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন যে আমাদের উইন্ডোজটা কমপ্লিট হয়ে গেছে। আমি আশা করছি ভিডিওটি খুবই হেল্পফুল ছিল। পরবর্তী কোনো ভিডিওয়ে আবার দেখা হয়ে যাবে। আর আপনি উইন্ডোজ দিতে যে কোনো সমস্যায় পড়লে আমাদেরকে কমেন্ট করতে পারেন, আমাদের ফেসবুকে মেসেজ করতে পারেন। পরবর্তী ভিডিওয়ে দেখা হয়ে যাবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।